নমস্কার বন্ধুরা, ফ্লাওয়ার ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, না টেনে দেখবেন। এমন কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো যে ভ্যারাইটিগুলো ছাদে না রাখলে পরেই যেন বগনভেলিয়া গাছের ছাদ বাগান অসম্পূর্ণ থেকে যায়। এই যে আপনারা দেখছেন যে ফুলটি, এই ফুলটি হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর ভ্যারাইটির এটি একটি অন্যতম আইডি। এরপরে দেখাবো আপনাদেরকে, ঠিক তার পাশেই আছে আমার রেড সেপ্টেম্বর। এর ফুলও খুব সুন্দর, গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় এই রেড সেপ্টেম্বর গাছে। তারপরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ সেপ্টেম্বর নতুন লাগিয়েছি আমি, এটা রোপণ করেছি। এই যে অরেঞ্জ সেপ্টেম্বর এখন আমার ট্যাগ লাগানোই আছে। এই যে দেখতেই পাচ্ছেন এখনও ফুল আসেনি, তবে খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দেবে, কুড়ি নিতে শুরু করেছে ছোট ছোট। এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুব বিখ্যাত ভ্যারাইটি, বিখ্যাত আইডি আর কি। এর যার পাতাগুলো অসম্ভব সুন্দর, ভেরিকেটেড পাতা। গাছে ফুলের থেকেও পাতা সৌন্দর্যের জন্য এর আরও বেশি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল আর পাতার কম্বিনেশন, সবেমাত্র ফুটতে শুরু করেছে। এই আইডিটির নাম হচ্ছে ব্লুবেরি আইস। এরপরে আমার প্রথমবারের ফুল হয়ে গেছে, দ্বিতীয়বারের জন্য কাটিং করে আমি খাবার দিয়েছি। আপনাদের সবার পরিচিত সুবর্ণা, এটা হচ্ছে ফর্মোসা, এটাতেও আমি দ্বিতীয়বারে ফুল নেওয়ার জন্য কাটিং করে খাবার দিয়েছি। তারপরেরটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফুল, সাদার উপর পিঙ্কের টোন। এটা সিলভার লিপ ইম্পেরিয়াল থাই ডিলাইট। আপনারা ইম্পেরিয়াল থাই ডিলাইটের ফুল দেখেছেন এর আগের ভিডিওতে আমার, কিন্তু এটা হচ্ছে সিলভার লিপ ইম্পেরিয়াল থাই ডিলাইট। এই যে পাতাগুলো একটু সিলভার টাইপের, সেই জন্য এর নাম হয়েছে সিলভার লিপ ইম্পেরিয়াল থাই ডিলাইট। তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে লিলহ্যাক ফর্মোসা, অসম্ভব সুন্দর একটি আইডি। এটা খুব সুন্দর, দেখুন প্রচুর পরিমাণে ফুল দেয় গাছেও। আর এটার তো তুলনা নেই, আপনারা যারা বগনভেলিয়া চর্চা করেন তারা জানেন। লুইস আথান, অসম্ভব সুন্দর ফুল হয়, প্রচুর পরিমাণে এই গাছে ফুল আমরা দেখতে পাই। তারপরে দেখতে পাচ্ছেন সে বিখ্যাত ফর্মোসা, গোটা বছর ধরে যে ফুল দিয়ে চলে যায়, যার ফুল দিতে কোনো ক্লান্তিই নেই। আমরা নিজেরা হয়তো দেখতে ক্লান্তি অনুভব করি, গাছের পেছনে পরিশ্রম করতে ক্লান্তি অনুভব করি, বিরক্ত বোধ করি, কিন্তু এর ফুল দিতে কোনো বিরক্তি ভাব নেই, প্রচুর পরিমাণে ফুল দেয়। গাছ দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে ফুল এসছে গাছে। এরপরে যেটা দেখছেন এটা দ্বিতীয়বারের ফুল নেওয়ার জন্য কাটিং করে আমি খাবার দিয়েছি। এটা হচ্ছে চিলি গ্রুপের গাছ, চিলি আইসক্রিম। তারপরে এটা দেখতে পাচ্ছেন যে মোনালিসার বিভিন্ন ভ্যারাইটি দেখেছেন আপনারা, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক মোনালিসা। খুব সুন্দর ফুল, প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছেও। এরপরে যে গাছটি দেখলে পরে আপনাদের একটা কথাই বলি, যে বগনভেলিয়াকে আমরা সাধারণত অনেকে বাগান বিলাস বলি, কেউ কাগজ ফুল বলি, হ্যাঁ, কেউ পেপার ফ্লাওয়ার বলে থাকি। কিন্তু যে কোনো গাছকেই বিশ্বব্যাপী যদি তার পরিচিতি লাভ করে, সেটা হচ্ছে তার বৈজ্ঞানিক নাম দিয়ে। বগনভেলিয়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে বগনভেলিয়া গ্ল্যাব্রা। এটা সে গ্ল্যাব্রা পার্পেল, খুব পুরনো ভ্যারাইটি, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় গ্ল্যাব্রা পার্পেল। গ্ল্যাব্রা হোয়াইটেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। গ্ল্যাব্রা
ভ্যারাইটি গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আমরা দেখতে পাই। আর একটা ডিফারেন্স বগনভেলিয়া, এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা স্পাইডার, খুব সুন্দর ফুল, এরও ব্লুমিং খুব ভালো, প্রচুর পরিমাণে ফুল দেয়। আর হলুদ কালার যারা পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর এটা আইডিয়া একটা, এটা হচ্ছে মোনালিসা ইয়েলো, এও প্রচুর পরিমাণে ফুল দেয়। এরপরে আপনারা দেখছেন ইভা গ্রুপের প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইভা, প্রচুর পরিমাণে ফুল দেয় এই ইভা ভ্যারাইটিতে। এরপরে আপনাদের দেখাবো ইভা মব, এটা হচ্ছে ইভা মব, সরি এইটা হচ্ছে ইভা মব, প্রচুর পরিমাণে ফুল দেয় ইভা মবে, পাতার থেকে ফুল বেশি, গোটা গাছ জুড়ে ফুলে ভর্তি হয়ে থাকে, খুব ভালো ভ্যারাইটি একটা, প্রচুর ব্লুমিং এই গাছে আমরা দেখতে পাই। তারপরে এইটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে ইভা, এইটা হচ্ছে ইভা, ওটা দেখলেন ইভা মব, আর এটা হচ্ছে ইভা, এরও খুব সুন্দর ফুল, কালারটা একটু অন্যরকম। তারপরে আপনাদেরকে দেখাবো এইচসি বুক, অসম্ভব ভালো ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল দেয়, গাছ দেখে আপনারা বুঝতে পারছেন। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লেডি পিঙ্ক, পিঙ্কের রানী লেডি পিঙ্ক, প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছে, দেখে বুঝতেই পারছেন কি পরিমাণে ব্লুমিং হয়েছে। আর একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি অরেঞ্জ মাসুরি, সবেমাত্র ফুটতে শুরু করেছে, এই যে প্রথমবারে ফুল হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে ফুল দিচ্ছে। এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে রাখুন, দেখবেন গোটা ছাদ ফুলে আলো হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিও ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।